তোর ওই জমিটার কি খবর? ঝামেলাকে মিটমাট হয়েছে? আর বলিস না, আমি কি পরিমাণ যে স্ট্রেসড। লিটারালি সবকিছু প্ল্যান মোতাবেক চলতেছিল, বাট কোত্থেকে হাম্মক এসে 100 কোটি টাকা বিড ধরে ফুল গেম চেঞ্জ করে দিছে। কি 100 কোটি? ইয়েস, 100 কোটি। আর সবচেয়ে আজব ব্যাপার কি জানিস, ওই লোকটাকে যদি তুই দেখিস না, তুই কোনোভাবেই এটা ভাববেও না যে সে এতটা রিচ হইতে পারে কিংবা তার এত ক্ষমতা থাকতে পারে। আই ওয়াজ লাইক হোয়াট দ্য হেল ম্যান। শুন, তোর এই অদ্ভুত লোকের গল্প শেষ হলে এবার আমার কথাটা শুন। বল। আমার বাবা আমার জন্য নতুন একটা ড্রাইভার নিয়োগ করেছে, কিন্তু ওকে দেখলে না একদমই ড্রাইভার মনে হয় না। কেউ কেউ ওকে দেখলে সেলুট করে, আবার কেউ কেউ স্যার স্যার বলে ডাকে, কিন্তু ও এমন একটা ভাব করে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তাই নাকি? ভেরি ইন্টারেস্টিং। আমি না কিছুই বুঝতে পারছি না। হু ইজ হি? ওর আচরণ একদমই সাধারণ, কিন্তু ওকে ঘিরে যে ঘটনাগুলো ঘটে সবই অসাধারণ। ম্যাডাম, আপনি চা। কি ব্যাপার সাহেব, তুমি এখানে? তোমাকে না মা বলেছে বিশ্রাম নিতে। মোটু পান্ত কোথায়? তুমি চা নিয়ে আসলে কেন? ম্যাডাম, ওয়েট, আপনি এখানে কি করছেন? সি ম্যাডাম, আমি তো আসলে কিছু বুঝতে পারলাম না। এই, তুই কি সাহেবকে চিনিস নাকি? আপনি আমাকে চিনতে পারছেন না? আর ইউ কিডিং? কি কোন ম্যাডাম, এই জীবনে প্রথম আপনার লগে আমার দেখা হইলো, আপনি চিনমু কইতে? নো নো নো, ইটস ইম্পসিবল। এটা হতেই পারে না। আরে কি হতে পারে না? তুই কাউকে চিনিস নাকি? ম্যাডাম, উনি আমারে চিনবো কেমনে? আমি যা কইতাছি সত্যি কইতাছি। ওনার লগে জীবনে আমার প্রথম দেখা হইলো, আমি ওনারে চিনবো কেমনে? ওকে আমাকে সত্যিই চিনতে পারছে না, নাকি চিনেও না চেনার ভান করছে? এই রহস্য তো আমি বের করবই, তবে তার আগে মানহাকে কিচ্ছু বলা যাবে না। কি রে, কি ভাবছিস এত? না কিছু না। আচ্ছা দোস্ত, আজকে তাহলে আমি যাই। হ্যাঁ যাই মানে? এত তাড়াতাড়ি চলে যাবি? তুই তো মাত্রই আসলি। শোন, আগে একসাথে ডিনার করবি, তারপর না হয় বাড়িতে যাবি। দোস্ত, পরে একদিন ডিনার করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস, আর গিয়ে কিন্তু আমাকে কল করবি। মানুষের বাচ্চা ভুল করে একবার, আর গাদ্দারের বাচ্চা ভুল করে বারবার। বস বস, এই ভুল আমি আর জীবন করবো না বস। এবার মতো মাফ করে দেন বস বস। এই নাও তোমার চা। কি ব্যাপার, এত রাতে কি ভাবছো? শোনো, মানুষের বয়স যত বাড়ে ভাবনাও তত বাড়ে। তা ভাবনাটা কি ব্যবসা নিয়ে নাকি মানহাকে নিয়ে? আমি কিন্তু তোমার চেহারা দেখলেই বুঝতে পারি। মানহার মা, আমাদের মেয়েটা চোখের পলকে বড় হয়ে গেল, টেরি পেলাম না, তাই না? হ্যাঁ, এখন কিন্তু ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাটা আমাদের দরকার। সেটাই ভাবছি। কি ভাবছো? ভাবছি ওর জন্য একটা ভালো ছেলে না, ওর জন্য দরকার একজন ভালো মানুষ, যে ওকে নিরাপদে রাখতে পারবে। তুমি কি কাউকে ভেবে রেখেছো? তুমি চুপ করে থাকলে আমি বুঝতে পারি যে তুমি মনে মনে কাউকে ঠিক করে রেখেছো। কেউ আছে কিনা জানি না, তবে আমি শুধু একটা বিষয় দেখেছি। কি? যেই ছেলে তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন রক্ষা করতে পারে, সে নিশ্চয়ই খারাপ না। তুমি কি